আপনারা অনেকেই জানেন যে আমি একটা স্কুলে বা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি। তো আজকে আমি ক্লাস সেরে এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসব। সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভুনা। এই রান্নাটা অনেকেই জানেন না কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি এখানে ভেজে নিচ্ছি। এদিকে আমি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এখন দিয়ে দিলাম আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে এবার মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সাথে হলুদ লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে মেখে রেখেছি। এদিকে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে আমি এবার ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো লাগবে, আমি আর একটু হলুদের গুঁড়া দিব। এবারে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। খুব মশমশা করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে। নারিকেল বাটা, এখানে আমি নারিকেল বাটা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে আমি এখানে আরেকটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো, এবার একটু দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। এবারে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবারে আমি একটু সময় জাল করে নেব।
দেখুন আমার চিংড়ি মাছটা বলক চলে এসেছে। আমি এখানে আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু, আমার শখ হলো, আমি হালকা একটু 2 টুকরা কাঁচা তেঁতুল দিয়ে দিচ্ছি। টক টক লাগবে এবং খেতেও ভালো লাগবে, সেজন্য আমি নিজে দিয়েছি। আমার চিংড়ি মাছের তরকারিটার মধ্যে এবার আমি একটু দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভুনা। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমি এবার চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দর্শক বন্ধুরা, প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।